হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা টিটুর উদ্যোগে আমরা সকলে একত্রিত হয়ে এখন রাস্তার গাছের আম পাড়ার জন্য যাইতেছি। যেতে যেতে আমাদের মধ্যে কথোপকথন হলো, আমি আর রনি গাছে উঠবো। আরো রনি বাকেরে খেলো রাজা রনি একাই গাছে উঠতে পারছে, কিন্তু আমি একাই তো উঠতে পারি না। তাই সবার সাহায্য নিয়ে আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছি। আর রনি আমার আগেই উঠে পড়ছে গাছের মধ্যে। রনি উপরে একাই চিল্লাইতেছে। আমি আর রনি দেখেন গাছের কত উপরে, আমার উপরেও রনি। আপনাদের সঙ্গে আর একজনকার পরিচয় করে দেই। এনার নাম হলো মেরাজ। ইনি একটু বেশি বেশি কথা বলে। আর এই যে ফুটফুটে ছেলেটা দেখতেছেন, এর নাম হলো শরীফ। আর এর ডাকনাম হলো লুডো কিং, অর্থাৎ লুডুর রাজা যাকে বলা হয়। ইনি আসলে লুডো ভালো খেলে, তো তার জন্য এনার নাম রাখা হয়েছে লুডো কিং। লুডো কিংকে একটু সাহায্য করতেছে মেরাজ। আমি আর রনি উপর থেকে আমগুলো ফেলতেছি, আর শরীফ আমগুলো ক্যাচ ধরতেছে, ওর সাথে সহযোগিতা করতেছে হলো মেরাজ। এই যে যারে দেখতেছেন, ইনি এক ভাইরাল লোক, অর্থাৎ ইনি হলেন আমাদের সকলের পরিচিত বড় আম্মু, যার বডি দেখলেই আপনারা ভয় পাবেন। এই দেখেন বড় আম্মুর বডি। ইনি হলেন নাজমুল। ইনারও একটা ডাকনাম আছে, ইনি হলেন লুডুর দেবতা, অর্থাৎ লুডো খেলায় এত পারদর্শী যা বলার মতো না। তাই তার ডাকনাম হলো লুডুর দেবতা। লুডুর দেবতা আম কুড়াইতে গিয়ে দেখেন কি অবস্থা তার, হয়তোবা কোমরে একটু ব্যথা পেয়েছে। দেবতা মানুষ তো উড়ে যাইতে ধরে একটু পড়ে গেছে, তার জন্য আর কি এই রকম। যাই হোক, তারপরে আমরা গাছ থেকে নামলাম, আমগুলো ডাল থেকে ছাড়াচ্ছি। অনেক সুন্দর সুন্দর আম, এই দেখেন অনেক সুন্দর আম। আম গাছটা অনেক বড় ছিল, তাই পাড়তে গিয়ে অনেক কষ্ট হইল, কিন্তু আমগুলো দেখে মন ভরে গেল। তারপর আমরা গন্তব্যের দিকে রওনা হলাম। গন্তব্য হলো দাসাডি স্কুল মাঠে যাব, তারপরে আমগুলো ছিলাবো, সবাই মিলে একসঙ্গে খাবো। কিছুক্ষণ পর আমরা দাসাডি স্কুল মাঠে পৌঁছালাম। শরীফ আমগুলো থেকে ছাল ছাড়িয়ে নিতেছে, আমিও তার পাশে বসে ছাড়িয়ে নিতেছি। আমরা দুজনে মিলে আমগুলো ভালোভাবে ছাল ছাড়িয়ে নিতেছি, সবাই বসে বসে আড্ডা দিতেছে। এই দেখেন টিটু, আমাদের উদ্যোক্তা টিটু, যার উদ্যোগে আমরা আর কি এই আম পাড়ার নেতৃত্ব দিল টিটু। এই দেখেন নাজমুল, সে এখন লুডুর দেবতা থেকে মরুচ পোড়ার দেবতা হয়ে আবির্ভাব হলো। গ্যাস লাইট দিয়ে নাকি মরুচ পোড়া যায়। পরে আম্মা একটু ওকে রাগ হইতেছিল, অর্থাৎ আম্মা বলতে আমাদের সেই চিকন আলিয়া রেদওয়ান। তারপর কিছু কাগজ একত্রিত করে ওর মধ্যে আগুন দেওয়ার পর মরিচগুলো ভালোভাবে পুড়ে নিতেছি। রনি আর রেদওয়ান বলতে ওই সেই আম্মা। যাই হোক, ভালোভাবে ওরা মরিচ পুড়তেছে, আমরাও ওর পাশে আমগুলো ভালোভাবে ছাল ছাড়িয়ে নিতেছি। আমি আর শরীফ মিলে আমগুলো কুচি কুচি করে কাটতেছি, দেখেন। মিরাজ আমাদের পাশে বসে বসে কি জানি ভাবতেছে আর মোবাইল টিপতেছে। উনি তো আবার বেশি বেশি কথা বলে, তার জন্য বললাম যে একটু চুপ করে থাক, তাই চুপ করে আছে। আর মোবাইলে জানি কি দেখতেছে আর হাসতেছে। যাই হোক, আমাদের পাশে আবার আর এক দল বসে আছে, ওই যে আপনাকে বললাম লুডুর দেবতা। এই যে ইনি হলেন নাজমুল, লুডুর দেবতা। উনি লুডো খেলা নিয়ে ব্যস্ত, আমরা এই দিকে আমগুলো মাখতেছি, আমি আর মেরাজ। মিরাজের মনে হয় জিবা দিয়ে লক লক করে পানি পড়তেছে, তাই আমি মাখতেছি, আর মিরাজ একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে। আপনাদের সঙ্গে অনেক কথাই হইল। এই দেখেন, আমগুলো দেখলে জিব্বা দিয়ে এমনিতেই পানি চলে আসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।